আসসালামু আলাইকুম, আমি ফারিহা। আজকে আমি আমার মনের অনুভূতির কিছু কথা শেয়ার করব। অনেকেই থাকবেন যারা আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ। আমার ত্রুটি থাকতেই পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আমরা চাকরির প্রস্তুতি গ্রহণ করছি, আর না হয় যারা ভবিষ্যতে পড়ালেখা শেষ করবেন, তারাও অনেকেই এই জায়গাটায় এসে একটা বিষণ্ণতার শিকার হবেন। আজকে এই ভিডিওটি করার একটি মাত্র কারণ হলো, আমরা যখন পড়ালেখা করি, সেটা হোক একটি বইয়ের দোকানে যে দেখছি কেউ বই কিনছেন, কিংবা আমরা যখন লাইব্রেরিতে যাই তখন দেখি যে বিভিন্ন বয়সের ভাইয়া আপুরা এসে চাকরির প্রস্তুতি নেন। এর মধ্যে রয়েছে অনার্স ফার্স্ট ইয়ার থেকে শুরু করে একেবারে বয়স 30 কিংবা তার কাছাকাছি এইরকম কিছু মানুষ যারা চাকরির প্রিপারেশন নিচ্ছেন। আমি যখন দেখি যা কোনো ভাইয়া কিংবা কোনো আপু একেবারে বয়স 30 বছর হয়ে গেছে, মানে একেবারেই সিরিয়াস হয়ে, একেবারে ডেডিকেট হয়ে, মানে চাকরিটা না হলে আমার কি হয়ে যায় এরকম একটা অবস্থা নিয়ে অনেককেই দেখি লাইব্রেরিতে আসেন, এসে পড়েন। তাদেরকে দেখলে আমার মনের মধ্যে খুব লাগে, সেই জন্য আমি ভিডিওটি শেয়ার করেছি। এর মধ্যে অনেকেই আছেন বেকার, 30 বছর হয়ে গেছে, তারপরেও কিন্তু একমাত্র তার মুক্তির উপায় তিনি ভাবছেন চাকরি হতে পারে তার মুক্তির উপায়। কিংবা একেবারেই 30 বছর হয়ে গেছেন, তিনি তার কোনো প্ল্যান এ বি সি নেই, কিন্তু শুধুমাত্র তিনি সিরিয়াস না, সময় কাটানোর জন্য চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আসলে আমাদের সময়টা খুবই মূল্যবান, আমাদের সবারই, বিশেষ করে আমাদের সকলেরই একটি ইমোশনের জায়গা সরকারি চাকরি, যেটিকে আমরা সোনার হরিণও বলে থাকি। আসলে এই সোনার হরিণ পাওয়ার জন্য আমরা প্রত্যেকে দিন রাত খেটে থাকি। যেই বিষয়টি নিয়ে আমরা এতটা ডেডিকেট, আসলে সেই বিষয় নিয়ে আমাদের পরিশ্রম, আমাদের দিবসে আমাদের চিন্তা করা উচিত। আমি যেই প্রস্তুতিটি গ্রহণ করছি সেটা আসলে কতখানি সঠিক, নেগেটিভ দিকগুলো কী কী, আমাদের সব কিছুই কিন্তু আমাদের চিন্তা ভাবনা করা উচিত, কারণ আমাদের সময়টা অনেক মূল্যবান। চাকরির প্রস্তুতি নেবেন অথবা নেবেন না, এরকম সময় আমাদের চারপাশে দুই ধরনের মানুষ দেখা যায়। একটা হচ্ছে তোমাকে সরকারি চাকরির প্রিপারেশন নিতে হবে, আরেকটি গ্রুপ হলো যখন চাকরির প্রিপারেশন নিব তখন একদল লোক নিরুৎসাহিত করবেন। সকলেরই চিন্তা যে আমাদেরকে জীবনে কিছু একটা করতে হবে কম বেশি, বিশেষ করে আমাদের পরিবার পরিজন সকলের পাশে দাঁড়াতে হবে, অন্যের জন্য কিছু করতে হবে, জীবনে কিছু একটা করতে হবে। কিন্তু কিছু একটা করার মানে কি সরকারি চাকরি পাওয়ার মধ্যে দিয়েই হতে হবে কিনা? আমরা একটা বিশাল সংখ্যক মানুষ, একদল, যারা সরকারি চাকরির প্রিপারেশন নিয়ে থাকি। তাহলে কোথায় থেকে আমরা প্রিপারেশনটা নিতে আসলাম? সেটা হচ্ছে 1 নাম্বার, মানুষের থেকে শুনে, অন্যের কাছ থেকে শুনে, কিংবা অন্য প্রেশারের শিকার হয়ে বাধ্য হয়ে আমাকে চাকরির প্রিপারেশন নিতে হবে। 2 নাম্বার, আমার নিজের তেমন কোনো ইচ্ছে নেই, কিন্তু আমি আমার সহপাঠী, আমার বন্ধু বান্ধব সবাইকে আমি দেখছি চাকরির প্রিপারেশন নিতে। তৃতীয়ত, আমি এমনি নিচ্ছি একটা সময় কাটানোর জন্য, কিছুদিন বই খাতা কিনবো, পড়ালেখা করব আবেগের বশে। আরও একটা গ্রুপ রয়েছে যারা বলবেন যে আমার জীবনে খুব বড় হওয়ার ইচ্ছা, আমি জীবনে কিছু না কিছু একটা করব, কিন্তু বাস্তবে দেখা যাবে ওনার 2 ঘন্টা পড়তে বসারও ধৈর্য নেই। মোটামুটি সবারই একটি চিন্তার বিষয় যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন। আজকে যে আমি সরকারি চাকরিটার জন্য এত কিছু করছি, এটা যদি না হয় তাহলে আমার কি হবে? অবশ্যই প্রত্যেকটা মানুষেরই, আপনি যখন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছেন, বই কেনা শুরু করছেন, আমাদের উচিত হাতে কিছু অপশন রাখা, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। যদি হয় প্ল্যান এ আমার সরকারি চাকরি, অবশ্যই প্ল্যান বি, প্ল্যান সি আপনার বর্তমান অবস্থায় আপনার জন্য কোনটা ভালো হতে পারে আপনার জন্য, সেই বিষয়টি আপনার জন্য চিন্তা করা উচিত। আপনাকে হয়তো আরও অন্য কিছুও করতে হবে, হতে পারে আপনাকে অন্য কোনো দক্ষতা নিয়ে রাখতে হবে আগে থেকে, ভবিষ্যতে যদি সরকারি চাকরিটা মিস করে ফেলেন কিছু একটা করার জন্য, কিংবা বিজনেস করতে হবে, কিছু না কিছু একটা করতেই হবে।
আমরা ইউটিউবে অনেক রকমের ভিডিও দেখি, সেটা হচ্ছে বিসিএস, সরকারি চাকরি, অনেক কিছু নিয়ে। তো এই ভিডিওগুলো আমরা যখন দেখি আমাদের সবার মধ্যে একটি ইমোশন কাজ করে যে আমাকেও প্রিপারেশন নিতে হবে। তো আমি যদি আমার নিজের অভিজ্ঞতার কথাই বলে থাকি, ঠিক 3-4 বছর আগে কেউ আমার হাতে পায়ে ধরলেও আমি চাকরির ব্যাপারে একেবারে আমি চাকরি করব না এরকম একটা ইচ্ছা ছিল আমার। কারণ ওই বিসিএস তো দূরের কথা, চাকরি বাকরি আমার দ্বারা হবে না। একটা সময় আমি এই পরিশ্রম করার সিদ্ধান্তটি নেই যখন আমার মন থেকে সেই ইচ্ছাটি জাগে যে হ্যাঁ, আমি এরকম একটা প্রিপারেশন নিতে চাই যেটাতে প্রচুর পরিশ্রম করতে হবে। আমি যেদিন চিন্তা করি যে আমি চাকরির প্রিপারেশন নিব কি না, আজ থেকে অন্তত 2 বছর আগে, তখন হঠাৎ করে আমি নিজেকে একটা কথা বলেছিলাম যে তোমার চাকরি পাওয়ার দরকার নাই, শুধু চেষ্টা করো, চেষ্টাটুকু করে দেখো, হলে হবে, না হলে নাই। তারপরে আমি নিজের জন্য যে সিদ্ধান্তটি নেই সেটা হচ্ছে আমি আমার পরিজনকে বলে রাখি যে হয় আমি সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি, আমার প্ল্যান এ, প্ল্যান বি আমি বিজনেস করতে চাই ভবিষ্যতে যদি চাকরি বাকরি না হয়। এছাড়াও প্ল্যান সি হিসেবে আমি রেখেছি ভবিষ্যতে আমি উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই। তো এইটাই আমার আপাতত বর্তমান প্ল্যান। আমার প্ল্যান ভবিষ্যতে চেঞ্জ হতেও পারে। মানুষের জীবন কখন কোথায় কোন দিকে যায় কেউ বলতে পারে না। যে আপনি যে চাকরির প্রিপারেশন নেবেন, চাকরির প্রিপারেশন নিতে হলে শুধুই মাত্র একটা জব সলিউশন পড়ে কিন্তু শেষ করা যায় না, সেটা যে কোনো সরকারি চাকরি হোক। বইয়ের পিছনে প্রচুর পরিমাণ ইনভেস্ট করতে হয়, এটা ইনভেস্ট করার মানসিকতা রাখতে হয়। তো আপনি যখন চাকরির প্রস্তুতি নেবেন অবশ্যই বিষয়টি আপনি মাথায় রাখবেন যে এই ইনভেস্ট করার সামর্থ্য আপনার আছে কি নেই। আমি যদি আমার কথা বলি, তোমরা সবসময় আমার মাথায় এটাই চিন্তা করে যে সামনের মাসে আমাকে কি বই কিনতে হবে। ভালো কিছু পেতে গেলে কিন্তু আমাদেরকে ইনভেস্ট করতে হয়। সবসময় যে ইনভেস্টের ফল পজিটিভ হবে এমন না। বইয়ের ক্ষেত্রে ইনভেস্ট করা ভালো কাজ, সেটা থেকে অবশ্যই আপনি কিছু না কিছু শিখবেন, কিছু না কিছু জানতে পারবেন। এরকমটাও হতে পারে যে ব্যবসায়িক কারণে ইনভেস্ট করার সত্ত্বেও অনেক লাভের পরিবর্তে লোকসানি দেখা গিয়েছে। সরকারি চাকরি বিভিন্ন রকমের চাকরি রয়েছে, অবশ্যই আপনি একবার প্রিলির সিলেবাসটা দেখেন, প্রিলির প্রশ্নগুলো দেখেন। অবশ্যই আপনি রিটেনের একটা কোয়েশ্চেন ব্যাংক কেনেন, পুরো কোয়েশ্চেন ব্যাংকটা ভালো করে দেখেন, ইংলিশ, ম্যাথ, ওখানে যে ইংলিশ প্যাসেজগুলো রয়েছে আপনি কি আদেও সেটা মাত্র কয়েক মাসের প্রিপারেশনে আপনি কি ইংলিশে পাস নাম্বার তুলতে পারবেন, কিংবা পুরো সিলেবাসটি, পুরো কোয়েশ্চেন ব্যাংকে আপনি সেটা কি কভার করতে পারবেন, কিংবা আপনি যদি ম্যাথে দুর্বল হয়ে থাকেন আপনি কি আদৌ ম্যাথের প্রিপারেশন নিতে পারবেন। একেবারেই স্টুডেন্ট লেভেলে খুব ফাঁকিবাজ আমার মতো স্টুডেন্ট হলে, আমার ক্ষেত্রে আমি সরাসরি সিদ্ধান্ত নিয়েছি যে আমি কোনো ব্যাংকের চাকরির প্রিপারেশন নিব না, কারণ আমি গণিত আমার দুর্বলতা অনেক বেশি, যার কারণে আমি ব্যাংকে চাকরির প্রিপারেশন নেইনি। আগে সমস্ত সিলেবাস, সমস্ত কোয়েশ্চেন ব্যাংক নিয়ে আপনি দেখুন যে আদেও ওই সিলেবাসটা কমপ্লিট করার মতো সেই ধৈর্য, সেই পরিশ্রমটা আপনার মধ্যে রয়েছে কি না। কারণ শুধুমাত্র কষ্ট করলে কিংবা শুধুমাত্র মেধার জোরেই যে চাকরিটা হয় এটা কিন্তু ঠিক না। কারণ চাকরি পেতে হলে প্রচুর ডিপ্রেশন সহ্য করতে হবে, প্রচুর ধৈর্য নিতে হবে, একটা পুরো সিলেবাস কমপ্লিট করতে হবে। সব কিছু মিলে আপনি দেখেন যে এই কোটা পদ্ধতি কি সরকারি চাকরিজীবীদের যে পেনশনের যে পদ্ধতি কিছুদিন পর চেঞ্জ করা হবে, আদৌ এই সমস্ত কিছু কি আপনার সাথে যায় কি না। যদি যায় তাহলে আপনি সরকারি চাকরির প্রিপারেশন নিন, আর যদি না যায় তাহলে এমন কিছু একটা করুন যেটা আপনাকে কাজে দিবে, অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনাকে করে খেতে সাহায্য করবে, এরকম কিছুর একটা অবশ্যই প্রিপারেশন নিন। মনের মধ্যে অনেকেরই তীব্র একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি জীবনে কিছু একটা করব, কিছু একটা হব, আমি যে একটা ব্যবসা শুরু করব, আমার মূলধন নেই, তাই আমার একটি মাত্র হাতিয়ার, সেটি হলো আমার কলম। আমি জীবনে যেটাই অর্জন করব সেটা আমার মেধা দিয়ে, আমার কলমের জোর দিয়ে অর্জন করব। এরকম কিছু মানুষ থাকে না, সেটি উনি জাতীয় বিশ্ববিদ্যালয় হোক আর যেখানেই হোক না কেন, এরকম কিছু মানুষ রয়েছেন যারা কোনো কোটা মানবেন না। কোটা বাদ দিয়ে, সব কিছু বাদ দিয়ে যদি একজন যদি চাকরিটি পেয়ে থাকে সেটা একমাত্র আমি। এরকম কিছু মানসিকতার, স্ট্রং মেন্টালিটির কিছু
ব্যক্তি আমাদের আশেপাশে রয়েছেন যারা করবেন, যারা আসলে সেই জায়গাটি অর্জন করতে পারবেন, কিন্তু সেই জায়গাটা অর্জন করার মতো ধৈর্য আমাদের খুব কম মানুষেরই রয়েছে। তো আমাদের সবারই সব কিছুর আগে চিন্তা করা উচিত যে আমি যে জিনিসটির প্রিপারেশন নিচ্ছি সেটা আমার জন্য কতখানি ভালো। চাকরির প্রিপারেশন নেন না, জীবনে যেটাই করুন না কেন, আপনি উদ্যোক্তা হতে পারেন কিংবা আরও অন্য কোনো বিষয়ে স্কিল গ্রহণের মাধ্যমে জীবনে ভালো কিছু করতে পারেন, সময়কে কাজে লাগাতে পারেন। সব থেকে বড় কথা যেটা আমার কাছে মনে হয় যে আমাকে আর সবাই মিলে আমাকে কি বলছে যে আমাকে এটা করতে হবে, এটা হতে হবে, তার থেকে বড় কথা আমার নিজের কোন কাজটি ভালো লাগে। কারণ যে জিনিসটা আমার মন থেকে আসে না সেটা অন্য কেউ জোর করে বললেও আমার দ্বারা হবে না। যে কাজের প্রতি আমার ভালো লাগা আছে, আমার নিজের প্রতি আত্মবিশ্বাস, সেই কাজটি আমি অবশ্যই এই জায়গাটিও আমি অর্জন করব। তো সব থেকে বড় কথা যে কোনো কিছুর আগে আপনি নিজের প্রতি একবার সিদ্ধান্ত নিয়ে দেখেন যে আপনার দ্বারা আসলে সম্ভব কি সম্ভব না। কারণ আমাদের কাছে আমাদের সময়টি অনেক মূল্যবান। আমার পাশের জন কি করছে কি করছে না, সবাই কি করছে কি করছে না সেটা দেখা বড় কথা না। আমার জীবন আমাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা আমার জন্য ভালো, কোনটি আমার জন্য খারাপ। আজকে ভিডিওটি শেয়ার করার একটি কারণ হলো যে সরকারি আমরা যারা চাকরির প্রিপারেশন নেই না, তার থেকে যারা প্রিপারেশন নেই এদের সংখ্যায় অনেক বেশি, যেরকম আমি। তো একজন সরকারি চাকরি প্রিপারেশন নিতে এসে আমারও অনেক ডিপ্রেশনের সময় যায়, অনেক ধৈর্য লাগে, মানুষ ডিমোটিভেট করে। তো সমস্ত কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আরও অনেক ভাইয়া আপুরা এই জায়গাটা অনুভব করছেন। সেই জায়গাটি থেকে আমি আমার একটি মনের কথা শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।